কথায় আছে টাকার গরম সবাই সহ্য করতে পারে না, এবং অনেকটা এরকমই সিচুয়েশন ফেস করতে হয়েছিল 2011 সালে কন বানেগা কারোরপতিতে এক রাতে কোটিপতি হয়ে ওঠা এই সুশীল কুমারকে। IAS অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে গরিব ঘরের সন্তান সুশীল প্রিপারেশন নিচ্ছিল ইউপিএসসি এক্সামের। এর মধ্যেই আবার কেবিসিতে অংশগ্রহণ করে সে। অমিতাভের একের পর এক প্রশ্নের জবাব দিয়ে সে ইতিহাসে প্রথম কেউ হয়ে উঠেছিল যে এই অনুষ্ঠানের মাধ্যমে 5 কোটি রুপি পুরস্কার পেয়েছিল। এবং এত টাকা পাওয়ার পর রাতারাতি বদলে যায় সুশীলের জীবনযাপন। এলাকার মধ্যে আবার তারকার খেতাবও পেয়ে যায়। দূর দূরান্ত থেকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক পাওয়া শুরু করে সুশীল। এবং এত খ্যাতি, এত তারকা তকমা পাওয়ার পর পড়াশোনা চাঙ্গে উঠে যায় এই সুশীলের। এসব পড়াশোনা, IAS এক্সাম, এগুলোর প্রস্তুতির চেয়ে বরং সে সারাক্ষণ খোঁজ রাখতে শুরু করে কোন পেপার তাকে নিয়ে কি খবর প্রকাশ করলো, এবং ভেবেছিল এইভাবেই তার বাকি জীবন কেটে যাবে। একে তো এই খ্যাতি পাওয়ার একটা জোশ তার গায়ে এসেছিল, তার উপর আবার ছিল আরেকটা গরম, সেটা কি টাকার গরম। ব্যাংক অ্যাকাউন্টে আছে 5 কোটি রুপি, এবং এই টাকা তার সঙ্গে আসলে ছিনিমিনি খেলেছে। বিষয় কি, এলাকার লোকজন তাকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকে এবং অনুষ্ঠানে ডেকে বলে একটু টাকা পয়সা বিনিয়োগ করো বাবা। এবং অনুষ্ঠানে গিয়ে সে হয়ে যায় মিস্টার বিস্ট, যাকে তাকে যখন তখন বিশাল অ্যামাউন্টের টাকা দান করতে থাকে। শুধু টাকা পয়সা দান করেই সে কিন্তু ক্ষান্ত হয়নি, তার আবার স্বপ্ন ছিল সিনেমা বানাবে, এবং এই জন্য মুম্বাইতেও গিয়েছিল। মুম্বাইতে যেও আবার সিনেমাতে টাকা ইনভেস্ট করেছিল। বাট অফকোর্স এখানেও খেয়ে যায় ধরা। তো একে তো এভাবে দান করেই যাচ্ছে, তার উপর আবার তার নানা রকম উদ্ভট শখ পূরণ করছে, টাকা পয়সার কোনো হিসেবই রাখছে না। পরিবার থেকেও তার দূরত্ব বেড়ে যায়, ওয়াইফও তাকে একদম ছেড়ে দেয়। বাট এর মাঝে আবার গ্রামের পঞ্চায়েতরা মিটিং করে এবং মিটিং করে বলে তার কাছে এখন যেই টাকা আছে সেই টাকাটা তার ওয়াইফকে দিয়ে দিতে, এবং বাধ্য হয়ে তাকে সেই টাকাও দিয়ে দিতে হয়, যদিও খুব বেশি টাকা ছিল না। এবং এইভাবে একের পর এক ভুল করার কারণে, উল্টাপাল্টা ভাবে টাকা খরচ করার কারণে সে কোটিপতি থেকে হয়ে যায় এক প্রকার ভিখারি। ব্যাংকে ছিল তার 0 টাকা। শেষমেশ তাকে যেটা করতে হয়েছিল, গরুর দুধ বিক্রি করে তাকে খেতে হচ্ছিল। তবে ধাক্কা খাওয়ার পর শিক্ষাও হয়েছে সুশীলের। সে পথভ্রষ্ট না হয়ে এখন উদ্যোগ নিয়েছে ছেলেপেলেদের শিক্ষা দেওয়ার, এবং একটা স্কুলে সে পড়ায়, পাশাপাশি এই গরুর দুধ বিক্রি করেও খায়। তো যাই হোক, এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। টাকা আপনার কাছে অনেক থাকতে পারে, কিন্তু কোথায় হিসেব করে খরচ করবেন এই আন্দাজ বা এই ম্যাচুরিটি যদি আপনার না থাকে, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না।